বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং অবশ্যই আপনারা আগের ভিডিওগুলি দেখেছেন এবং কিছু না কিছু শিখতে পেরেছেন। তো চলুন বন্ধুরা, আজকে আমরা শিখে নেব কিভাবে একটি চিপসের প্যাকেট তৈরি করতে হয়। আর চিপস কিভাবে তৈরি করা যায় সেটা আমরা শিখে নেব। প্রথমে আমরা শিখব চিপসের প্যাকেট তৈরি করা, তারপরে শিখব আমরা চিপস তৈরি করা। হ্যাঁ, তো আমরা এখান থেকে যেই বক্সটা আমরা পেলাম প্রথম অবস্থায়, এটা দিয়েও আমরা কিন্তু কাজ করতে পারবো, অথবা আমরা যদি চাই এটাকে ডিলিট করে আমরা যদি প্লেন দেই, প্লেন নিয়ে আসি, তো প্লেন দিয়েও কিন্তু করা যাবে। তো সবাই তো প্লেন দিয়ে করে, আমি আপনাদেরকে কিউব দিয়ে করে দেখাচ্ছি যে কিউব দিয়েও কিন্তু করা যায়। তো কিভাবে করবেন, তো সবার আগে আপনাদেরকে যে কাজটা করতে হবে, চলে যাবেন ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজারে লিখবেন যেই চিপসের প্যাকেট দরকার আপনার, সেটা নাম দিয়ে লিখবেন। আর আমি লিখছিলাম হচ্ছে লেস দিয়ে, লেস চিপস প্যাকেট টেক্সচার, হ্যাঁ, পিএনজি। আপনি যদি শুধু চিপস প্যাকেট টেক্সচার নেন, তাহলে দেখবেন যে বিভিন্ন কোম্পানির আসবে। তো ইচ্ছা আপনাদের। তো আমি লেস দিলাম, তো এই যে ইমেজে গেলাম, ইমেজ যাওয়ার পরে এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো আসবে। তো এখানে লেখা দেখাচ্ছে প্যাকেজিং ডিজাইন। তো আমাদের দরকার হচ্ছে প্যাকেটের যে মডেলটা, ডিজাইনটা, সেটা দরকার। এখানে ক্লিক করব। তো এখানে দেখা যাচ্ছে যে বেশ কয়েকটা চলে আসছে, যেমন এই প্রথমে একটা আছে লেস, যে প্যাকেট, প্যাকেটটা ফুল ইয়ে থাকতে হবে, কিন্তু ফুল। এইটা একটা, এটা একটা, এটাও করা যাবে। এখানে আরেকটা দেখেন, এই যে এখানে আরেকটা আছে লেস। হুম, এটাও নিতে পারবেন। এখানে আর তেমন কিছু যদি থাকে তো নিতে পারবেন। দেখবেন যে সব নেওয়া যাবে না, কিন্তু যেটা প্যাকেট, সম্পূর্ণ প্যাকেটের যে ছবিটা, মডেলটা, সেটা শুধু নেবেন। এখানে প্যাকেটের তেমন একটা দেখা যাচ্ছে না, ওই কটাই দেখলাম আমরা। এখানে আরেকটা আছে, যে এটা আছে, এটা দিয়ে করতে পারবেন। তো ঠিক আছে বন্ধুরা, আপনারা খুঁজে নেবেন। তো একটা নিলাম, ধরেন যে লেজ নিলাম, হ্যাঁ। এরপরে আমাদেরকে আরেকটা টেক্সচার নিতে হবে, পটেটো চিপস টেক্সচার। তো লিখবো হচ্ছে পটেটো চিপস টেক্সচার, হ্যাঁ। পটেটো চিপস টেক্সচার লিখলে আমাদের কি আসে দেখি, সার্চ দিলে। তো বন্ধুরা, এখানে অনেক কিছু পেয়ে যাবেন। তো আপনারা কোনটা আনবেন, যেগুলা মানে সিঙ্গেল, যে মানে এইটা নেওয়া যাবে, এইটা নেওয়া যাবে, এইটা নেওয়া যাবে, হ্যাঁ। তারপরে এই যে এখানে এটা নেওয়া যাবে, এটা নেওয়া যাবে, এটা নেওয়া যাবে, এরকম আপনাদের যেটা পছন্দ হয় এটা নেওয়া যাবে। দুটো একটা টেক্সচার নিয়ে নেবেন, ডাউনলোড করে নিয়ে নেবেন। আর এখান থেকে নিলে অত ভয়ের কিছু নেই যে কপিরাইট আসবে বা এরকম কিছু ভয়ের কিছু নেই, হ্যাঁ। তো চলুন আমরা এটা বাদ দিয়ে দিই। আমরা নিয়ে নেবেন, আমি নিয়ে আর আমার নেওয়া আছে, আগের থেকে নেওয়া আছে, যেহেতু আমি এটা আগে প্র্যাকটিস করেছি, প্র্যাকটিস করার কারণে আমি নিয়েছি। তো আপনারা নিয়ে নেবেন। তো এরপরে চলে যাবো বন্ধুরা, আমরা কি করব, আমরা এটাকে সোজা এইভাবে রাখবো। মনে রাখবেন যে চিপসের প্যাকেট সাধারণত এরকম চারকোনা থাকে না, সাধারণত একটু লম্বা থাকে। একটু লম্বা করে দেবো আমরা, এস এক্সপ্রেস করে এটাকে আমরা একটু লম্বা করে দেবো। এই হয়ে গেল আমাদের লম্বা সাইজ। আপনারা আবার উল্টা দিকে আসবেন, এখান থেকে এটাকে একদম চাপায় দিবেন। তো এস ওয়াই দিয়ে একদম চিকন করে দেবেন, যতটা চিকন পারেন করে দেবেন। দেখে নেবেন কতটা চিকন হলো। যদি চান তা আরও করবেন, অসুবিধা নেই। হুম, আবারও এস ওয়াই, একদম সরু করে দেবেন, অসুবিধা নেই। তো এই হলে যথেষ্ট, আমাদের আর দরকার নেই করার, এতটুকু দিয়ে আমাদের কাজ চলবে। তো বন্ধুরা, এখন আমরা সর্বপ্রথম যে কাজটা করব, সবাই যেটা করে সেটা হচ্ছে টেক্সচারটা পরে দেয়। তো আমরা আগে টেক্সচারটা দেবো, তাহলে ঝামেলা কম হবে। হুম, করার পর টেক্সচার দিলে একটু ঝামেলা হয়। আগে যদি টেক্সচার দিয়ে দিই, কারণ যেহেতু দুই পাশে দুই রকম টেক্সচার, একটা সামনের দিক আর একটা পিছনের দিক। তাই আমরা ঝামেলা না করে আমরা টেক্সচারটা আগে দিয়ে দেবো। এখান থেকে আমরা এটা একটু টাইমলাইনটাকে বাড়ায় নিলাম। টাইমলাইন থেকে চলে যাবো, এখানে শ্যাডার এডিটরে চলে যাবো। তো বন্ধুরা, শ্যাডার এডিটরে যাবো, এটাকে একটু বড় করে দিই আপনাদের দেখতে যাতে সুবিধা হয়। তো শ্যাডার এডিটরে যখন আমরা যাবো, তখন আমরা এরকম একটা দেখতে পাবো, এটা দেওয়াই থাকবে। আমরা একটা কাজ করবো, এই প্রথমটাতে ক্লিক করব।
কোনটা ক্লিক করে সাদা এরকম হয়ে যাবে দেখবেন। তো তারপরে আমরা কন্ট্রোল টি প্রেস করব, কন্ট্রোল টি। কন্ট্রোল টি প্রেস করার সাথে সাথে দেখবেন যে এটা অটোমেটিকলি একটা আমাদের সেট হয়ে যাবে, 3টা নড সেটিং হয়ে যাবে। তো এখানে ওপেন লেখা দেখতে পাচ্ছেন, এখানে যাব আমরা ওপেনে। ওপেন থেকে আমার টেক্সচারটা নিয়ে আসবো, আমার এখানে আছে, আমি এখানে লেস দুইটা নিয়েছিলাম, যে একটা লেস হলুদ রঙের আর একটা সবুজ রঙের। তো আমি সবুজ রঙেরটা নিব, নিলাম, নেওয়ার পরে এখানে ক্লিক করলাম। তো এখন এটা চলে আসছে, কিন্তু এটা দেখতে গেলে আমাদেরকে এই অপশনে যেতে হবে। তো বন্ধুরা আমরা এটা দেখতে পাচ্ছি, হ্যাঁ এটা দেখতে পাচ্ছি। তো চলুন আমরা একটা কাজ করব, এখন এটাকে আমাদেরকে অ্যাডজাস্ট করতে হবে। অ্যাডজাস্ট করার জন্য এটা আপাতত এভাবে থাক, আমরা আবার এখান থেকেই আমরা ইউভি এডিটর নিয়ে নেব। তো ইউভি এডিটর নেওয়ার পর আমরা কিছু দেখতে পাচ্ছি না, তো আমরা এখানে চলে যাব, এই যে এখানে ছবিটা, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এই দেখবেন যে এখানে আপনি যেটা নিচ্ছেন সেটা চলে আসছে, এই যে আমারটা নাম হচ্ছে লেস প্যাকেট, হ্যাঁ এটা এখানে ক্লিক করব, তো এটা শো করবে। তো এখন বন্ধুরা এখানে একটা জিনিস দেখেন, এটাকে এডিট মোডে যেতে হবে আমাদেরকে, তা না হলে কিন্তু আমরা এটাকে অ্যাডজাস্ট করতে পারবো না। এটা এডিট মোড চলে যাবো, এই যে এডিট মোডে গেলাম। হ্যাঁ, এখানে আসে আবার এখানে সিলেক্ট করা না থাকে তো সিলেক্ট করে নেবেন, প্রেস করবেন, এবং নিচে আসেও আপনারা দেখবেন যে এই যে আপনাদের এটা শো করবে। এখানে দেখেন এইভাবে শো করছে। যদি আমরা এটাকে প্রেস করি তাহলে দেখতে পাবো আমরা যে এটা আমাদের এখানে অনেকগুলি অপশন আছে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা। তো আমাদের লাগবে আসলে দুইটা। তো আমরা কি করব, আমাদের এখানে দেখা যাচ্ছে যে আমাদেরটা উল্টা হয়ে আছে, তাই না? উল্টা হয়ে আছে, আমরা একটা কাজ করি, এটাকে ঘুরিয়ে দিব, আর প্রেস করব, কিবোর্ডের থেকে আর প্রেস করে আমরা এটাকে ঘুরিয়ে দিব। যেই পাশটা নিলে আমাদের ঠিক বলে মনে হবে সেই পাশটা আমরা আমাদের আশা করি এইটা হচ্ছে ঠিক সাইজ, হ্যাঁ মানে সোজা সাইজ। এখন এটাকে আমাদের অ্যাডজাস্ট করবো বন্ধুরা। দেখি আমাদের কি অবস্থা। তো এটাকে আমরা একটু বড় করব, আমরা এটা সম্পূর্ণ সিলেক্ট করবো প্রেস করে। হ্যাঁ, এখান থেকে সম্পূর্ণটা সিলেক্ট করার পরে আমরা প্রেস করে এটাকে আমরা বড় করে দেবো, বড় করে দেবো। তারপরে আমরা সাইজ করব। এখন দেখেন আমাদের লেসটা এখানে দেখাচ্ছে। অনেক সময় কিন্তু এটা উল্টা আসে, হ্যাঁ যদি উল্টা লেখা আসে তাহলে আপনারা ওই ইয়ের থেকে মানে ঠিক করতে পারবেন। তো এখানে যেহেতু উল্টা আসে নাই, সোজাই আসছে, তো আমরা এটাকে কাজ করব। এখানে আমাদের এক একটা জিনিসকে সাইজ করতে হবে এখন আলাদা আলাদা করে, হ্যাঁ। তো দেখি আমরা এখানে ক্লিক করলাম, ভার্টেক্সে ক্লিক করলাম, জি প্রেস করব, জি প্রেস করে এটাকে আনা যাবে, এখানে আমরা দেখে নেব। আমরা এখানে দিলাম, এখানে দিলাম, হ্যাঁ। তারপরে আমরা এখানে যাই, এটাকে জি প্রেস করে এটাকে আমরা এখানে ছাড়লাম। তারপরে আমাদের এটাতে ক্লিক করব, জি প্রেস করব, এটাকে আমরা এইভাবে সাইজ করে নেব। তারপরে এটাকে ভার্টেক্স দেখবেন যে ভার্টেক্স দেওয়া আছে কিনা, হ্যাঁ ভার্টেক্সে আসে আবার জি প্রেস করে আবার এটাকে এখানে বসিয়ে দেবো। তো এখনো দেখা যাচ্ছে যে আমাদের এটা ঠিক হয়নি, তো চিন্তার কিছু নেই, ঠিক হবে। তো এখানে আমাদের এই জিনিসগুলো ভালো করে দেখতে হবে ঠিক মতো আমরা বসাচ্ছি কিনা। তো আমাদের এটাকে একটু উঠায় এই বরাবর দেবো, এখানে আমরা ভালো করে নেবো, আমাদের দেখতে যাতে সুবিধা হয়। জি প্রেস করে এটাকে আমরা এখানে দেবো। তো এইভাবে আমরা এটাকে অ্যাডজাস্ট করে নেবো। এখন দেখেন যে আমাদের এটাকে আমরা এখন দেখি কি অবস্থা, এটাকে
প্রেস করে টেনে আমরা এখানে বসিয়ে দিই। আচ্ছা, তারপরে এটাকে ক্লিক করে এই ভার্টেক্সটাকে আমরা একদম এখানে রেখে দেব। পরে যে কোনো সময় আপনি দেখবেন যে ঠিক করতে পারবেন, অ্যাডজাস্ট করতে পারবেন, হ্যাঁ? এখন আমাদের দেখা যাচ্ছে যে এই পাশে এখনো ঠিক হয়নি। ঠিক হয়নি তার কারণটা হচ্ছে যে এখানে আমাদের কিছু অ্যাডজাস্ট করতে হবে। এখানে যাই, প্রেস করে, হ্যাঁ, এটাকে আমরা অ্যাডজাস্ট করে দিই। এটাকে প্রেস করে আমরা এটাকে এখানে অ্যাডজাস্ট করে দিই। এগুলো সুন্দরভাবে অ্যাডজাস্ট করবেন বন্ধুরা, হ্যাঁ? এখানে দেখা যাচ্ছে যে আমাদের ছবিটা আমাদের আসেনি, হ্যাঁ? দুই পাশে আমরা এরকম দেখতে পাচ্ছি। এরকম দেখার পিছনে কারণ আছে। এটাকে আমরা অ্যাডজাস্ট করতে পারবো আবারও, কোনো টেনশনের কিছু নেই। তো চলুন আমরা কি করলে এটাকে আনতে পারবো ছবিটাকে, হ্যাঁ? এখান থেকে আমরা জি প্রেস করে দেখি এখানে এই মাথা বসিয়ে দেবো একদম এইখানে। তো দেখা গেল যে আমাদের নিচটাকেও এখান থেকে ক্লিক করে জি প্রেস করে এই মাথায় বসিয়ে দিব। তাহলে আমাদের এটা চলে আসবে, হ্যাঁ? এখনো আর কিছু কাজ বাকি আছে। এখান থেকে আমরা যে কাজটা করবো এটাকে কমিয়ে দেবো। এটাকে জি প্রেস করে এদিকে নিয়ে আসবো, এই মাথা পর্যন্ত করবো, হ্যাঁ? তো এইভাবে আপনারা অ্যাডজাস্ট করবেন। এটা অ্যাডজাস্ট করতে সময় লাগে এবং এই কাজটা কিন্তু সবচেয়ে আসল কাজ, হ্যাঁ? কিন্তু কাজ হচ্ছে অ্যাডজাস্ট করা, কোথা থেকে কোথায় বসালে ছবিটা উপরে দেখবেন, উপরে যদি ঠিক থাকে তাহলে সব ঠিক। তো এখন দেখেন মোটামুটি ভাবে আমাদের এটা বন্ধুরা আমাদের সামনের দিকটা কিন্তু ঠিক হয়ে গেছে, হ্যাঁ? দেখেন মোটামুটি ভালোই হচ্ছে, যতটুকু দরকার আমাদের ততটুকু আছে। তারপরে যদি আপনার মনে হয় যে সম্পূর্ণটা হয়নি তাহলে আপনি অ্যাডজাস্ট করে নেবেন। তো এখন আমাদেরকে উল্টা দিকে যেতে হবে, কারণ উল্টা দিকে আমাদের কিছু কাজ বাকি আছে। তো এখানে উল্টা দিকে কাজে দেখা যাচ্ছে যে আমাদের এখানে শুধুমাত্র এই সাইডটা শো করতেছে, কিন্তু এই পাশে এটা কিন্তু শো করতেছে না। তো এটাকে আমরা শো করাবো। এটাকে এখানে ক্লিক করব, এটাকে একটু এদিকে নিয়ে যাব, হ্যাঁ? এখানে নিয়ে যে কতটুকু নিলে দেখা যায় যে এটা আমাদের সঠিকভাবে আসতেছে, সেইভাবে আমাদেরকে এটা অ্যাডজাস্ট করতে হবে। তো দেখে নেবেন বন্ধুরা। এইবার আমরা একটু বড় করি, হ্যাঁ, এখান থেকে দেখে নিতে হবে। তারপর এখানে এই পাশটা ক্লিক করি, এটাকে জি প্রেস করে আবার এটাকে সাইজ করি। দেখে নেবেন আপনারা কতটুকু। বন্ধুরা আমাদের এই পাশটা হয়েছে, কিন্তু উপরটা একটু অ্যাডজাস্ট করি। এই পাশটা বেশি ফাঁকা, হ্যাঁ? তাহলে এখান থেকে আমরা ধরে এটাকে একটু দেখি কতটুকু করা যায়। বন্ধুরা যথেষ্ট হচ্ছে, দেখেন, হ্যাঁ, খারাপ হয়নি। লেখা যদি উল্টা হয় তাহলে ধরেন যে অনেক সময় দেখবেন যে এই যে লেজ লেখাটা এখানে অনেক সময় উল্টা আসতে পারে।
হ্যাঁ, তো উল্টা আসলে কি করবেন আপনারা, উল্টা যদি এসে যায় তাহলে আপনারা এখানে যাবেন, এই যে দেখেন, এই যে আপনাদের যে শ্যাডার এডিটর আছে, যে এই শ্যাডার এডিটরে এই রোটেশন দেখতেছেন, যে রোটেশন, এই রোটেশন এটাকে 180 করে দিবেন। যদি উল্টা দেখা যায়, এখানে সোজা দেখা যাচ্ছে, ধরেন আমি দেখাচ্ছি এখানে, আমি 180 লিখবো, দেখেন উল্টে যাবে লেখাটা, 180 ডিগ্রি করলাম, হ্যাঁ, দেখেন এই উল্টে গেছে। হ্যাঁ, তো অনেক সময় প্রথম অবস্থায় এরকম আসতে পারে। তো যদি এরকম আসে, হুম, এরকম আসলে আপনারা 180 ডিগ্রি করে দিবেন। আর যদি সোজা থাকে তো সোজা থাকলে তো কোনো ব্যাপারই না, মানে উল্টে গেলে মোট কথা এটাকে 180 করে দিবেন উল্টা থাকলে। সোজা থাকলে কিছু করার দরকার নেই, সোজা থাকলে জিরো জিরো, যেটা জিরো আছে সেটা থাকবে। তো এখান থেকে অনেক কিছু অ্যাডজাস্ট করা যায়, এই যে বিভিন্ন লোকেশন, রোটেশন, এগুলো অ্যাডজাস্ট করা যায়। হ্যাঁ, এই হলো বন্ধুরা আমাদের কিন্তু মূল কাজটা শেষ। আমরা চলে যাব এখন এখান থেকে টাইম লাইনে চলে যাব, আগের মতো টাইম লাইন। এখন আমাদের একটা কাজ আছে, এই কাজটা কিন্তু জরুরি। আমাদের কাজটা কি, এই যে চিপসের প্যাকেটটাকে সাব ডিভাইড করতে হবে অনেকগুলা। তো এটাকে এডিট মোডে আছে, এটা সম্পূর্ণটা যদি সিলেক্ট করা না থাকে তো কিবোর্ড থেকে এ প্রেস করবেন। কিবোর্ড থেকে এ প্রেস করলে সম্পূর্ণটা সিলেক্ট হয়ে যাবে, নাহলে সিলেক্ট করে নেবেন, কোনো সমস্যা নেই। তো এইবার আমরা মাউসের রাইটে ক্লিক করব, এখানে সাব ডিভাইড অপশন আছে, এখানে সাব ডিভাইড একবার দিলাম, আবারও মানে অনেকগুলো করতে হবে। হুম, খোপ যত বেশি হবে, দেখেন খোপ যত বেশি হবে তত সুন্দর হবে। এই যে এতগুলো খোপ করবেন, যথেষ্ট, আর কোনো কিছু করার দরকার নেই। তো বন্ধুরা এখন আমরা চলে যাব, এখান থেকে আমাদের আর কিছু করতে হবে না। এখান থেকে আমরা চলে যাব হচ্ছে অবজেক্ট, অবজেক্ট মোডে যাব আমরা। অবজেক্ট মোডে যাওয়ার পরে এটাকে সিলেক্ট করবেন, অবশ্যই সিলেক্ট করে চলে যাবেন ফিজিক্সে চলে যাবেন। অনেকে উপরে পিন গ্রুপ করে, পিন গ্রুপ করলে ভালো, না করলেও কোনো সমস্যা নাই। পিন গ্রুপ করলে কি উপরটা চেপে থাকে আর মাঝখানটা ফুলে যায়। তো আমরা পিন গ্রুপ করবো না, ওটা না করলেও আমার আমার কাছে ভালো লাগে আর কি, তো আমি পিন গ্রুপ করবো না। আমি সরাসরি চলে যাব, এই যে ফিজিক্সে চলে যাব, ফিজিক্সে যাব, এখান থেকে ক্লথ নিব। ক্লথ নেওয়ার পর কয়েকটা কাজ আছে বন্ধুরা, সেই কাজগুলি করতে হবে। আপনারা নিচে চলে যাবেন, এখানে প্রেশার খুঁজবেন, এই যে প্রেশার নামে একটা অপশন আছে, প্রেশারে যাবেন। এখানে 1 দিয়ে দিতে পারেন, 1 অথবা 1.5 দিতে পারেন, তো আমি 1 দিলাম, 1 দিলেও হবে, সমস্যা নেই। তারপর আর কিছু করার দরকার নেই, একদম নিচের যে অপশনটা আছে, যে ফিল্ড ওয়েট, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে এটা খুলে যাবে। এখানে গ্র্যাভিটি নামে যে অপশনটা আছে, এখানে এটাকে সম্পূর্ণ জিরো করে দিবেন। সম্পূর্ণটা জিরো করে দিলাম বন্ধুরা, এটা কাজ আমাদের শেষ। এখন আমরা এটাকে খোলাবো চিপসের প্যাকেটটাকে। এখন আমরা বেক করলে করতে পারি, বেক ছাড়াও আমরা যদি প্লে করি তাও কিন্তু কাজ হবে। প্লে করলে ফুলবে, দেখেন এই যে ফুলে যাচ্ছে। হুম, প্যাকেটটা একটু ঘুরিয়ে নেন, তাহলে বুঝতে পারবেন হ্যাঁ কতখানি। আমার মনে হয় যে বেশ ভালোই ফুলছে। থামিয়ে দেন, হ্যাঁ এটা থামিয়ে দেন, অসুবিধা নেই। তারপরে আপনারা দেখবেন যে আপনার কতটুকু ভালো লাগতেছে। তো আমরা চাচ্ছি যে চিপসের প্যাকেটটা আরেকটু যদি মানে উপরটা যদি একটু ইয়ে হয়, বেঁকা হয়, তাহলে আর একটু ভালো হবে, যে এই পাশটা যদি একটু ইয়ে হয়। তো এতেও সমস্যা নেই, খারাপ হয় নাই। হুম, তো আমরা আরেকটা দেখি পরীক্ষা করে, এই যে প্রেশারটাকে 1.5 করে দিই, বাড়িয়ে দেখে নেবো আমরা যে কেমন হয়। প্রেশারটাকে আমরা 1.5 করে দিই, 1.5। এখন দেখি প্রেশারটা দিলে কি হয়। আবার দেবো আমরা প্রেশার, দেখি। 1.5 দিলে এই এরকম হচ্ছে, চেপে যাচ্ছে একদম, হ্যাঁ।
তো বন্ধুরা আমরা থামিয়ে দিই এটা। আমরা তো থামিয়ে দিলাম, থামিয়ে দিয়ে দেখি আমাদের এটা কেমন হচ্ছে। হ্যাঁ, সাইডটা একটু ঘুরিয়ে দেখি। এখন আপনারা কোন মডেলটা ভালো লাগতেছে আপনারা এখানে বিভিন্ন রকম ভাবে দেখবেন। হ্যাঁ, এখানে ক্লিক করে করে বিভিন্ন ফ্রেমে যা দেখেন কোন ফ্রেমে আপনাদের ভালো লাগতেছে সেটা আপনারা দেখে নিতে পারেন। হুম। আমার মনে হচ্ছে যে এইটা ভালো লাগতেছে, এইটা আমার কাছে এইটাতে এটাই ভালো লাগতেছে। তো আমি এটাই নেব। আপনারা চাইলে এখানে বিভিন্নভাবে দেখতে পারেন। আমি যে 17টা আছে আপনারা দেখেন কোন ভাবে নিতে পারেন, কোনটা ভালো লাগে আপনাদের কাছে। এটাও খারাপ না, এটাও খারাপ না। ধরেন যে এইটাই নিলাম আমি। এইটা একটু চাপা হয়ে যাচ্ছে, এটা আমার কাছে ভালো লাগছে না। হ্যাঁ, 19-এ নেওয়া যায়, 19টা নেওয়া যায়, যে 19 ফ্রেমে। তো দেখে নেবেন কোন ফ্রেমে হ্যাঁ আপনাদের মন মতো হয়েছে আপনারা এটা দেখে নেবেন। তারপরে আপনারা একটা কাজ করবেন, এটাকে আপনাদেরকে অ্যাপ্লাই করে দিতে হবে। কারণ অ্যাপ্লাই করার পরে আর কিন্তু কোনো পরিবর্তন করতে পারবেন না। হ্যাঁ, যা করার কিন্তু আগেই দেখে নেবেন ঠিক আছে কিনা। তো এখান থেকে আমরা মডিফায়ার অপশনটাতে যাব, মডিফায়ার অপশনে যাব, এখানে অবজেক্ট আছে কিনা দেখতে হবে, অবজেক্ট মোড আছে, এখানে যাব, এখানে ক্লিক করব, এখানে অ্যাপ্লাই করে দেবো। এখন এটা একটু খসখসে দেখাচ্ছে তাই না? এই যে এটাকে আমরা যে শেড স্মুথ করি এটা আরো সুন্দর হবে, অথবা আমরা এখানে আরেকটা কাজ করতে পারি, এখানে আরেকটা মডিফায়ার নিতে পারি, সেটা সাবডিভিশন সারফেস। সাবডিভিশন সারফেসটা নিলে আরো ক্লিয়ার হবে। সাবডিভিশন সারফেসটা নেওয়ার পরে বন্ধুরা এখানে টু করে দেবেন, এই যে উপরেরটাতে। হ্যাঁ, টু করে দেবেন। এখন দেখেন এটা কিন্তু ক্লিয়ার হয়ে গেছে। হ্যাঁ, ক্লিয়ার হয়ে গেছে। আরেকটা কাজ করতে পারেন আপনারা যদি চান, এখানে শেড স্মুথ দিয়ে দিতে পারবেন। তো আমি মাউসের রাইটে ক্লিক করবো, এখানে শেড স্মুথ, হ্যাঁ, এটাও দিয়ে দিলাম। তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে, একদম ক্লিন। আমাদের চিপসের প্যাকেট শেষ। এখন আপনারা চাইলে এখান থেকে চিপস বের করে খেতে পারেন। তো এই হলো বন্ধুরা। এখন আমরা আমাদের বাকি কাজ থাকলো কি, আমাদের বাকি কাজ থাকলো এই যে সাবডিভিশন সারফেসটাকে আমরা কিন্তু ইয়ে করে দেবো। এখান থেকে এটাকে আমরা অ্যাপ্লাই করে দেবো। এখানে যাবো, এখানে অ্যাপ্লাই করে দেবো। আমাদের আমাদের এখন চমৎকার একটা চিপসের প্যাকেট হয়ে গেল। এখন আমরা চিপস বানাবো বন্ধুরা। চিপস বানাতে গেলে আমাদের কি করতে হবে চলুন এটা আমরা শিখে নিই। চিপস বানানোর জন্য আমাদেরকে প্রথমে একটা সিলিন্ডার নিতে হবে। তো এটা একটা কাজ করি আমরা, এটাকে আমরা উপর দিকে উঠিয়ে দিই সুন্দরভাবে, একদম এই যে ফ্লোরের ফ্লোরের উপরে উঠিয়ে দিই, তাহলে বেশি ভালো লাগবে। এবার জি প্রেস করে এটাকে আমরা কাজ করব। জি জেড প্রেস করে এটাকে আমরা সুন্দর করে একদম ফ্লোরের উপরে উঠিয়ে দেবো। ফ্লোরটার উপরে উঠিয়ে দিলাম। এখন আমরা একটা প্লেন নিই নিচে, একটা অ্যাড, এখান থেকে একটা প্লেন নেব, এটাকে আমরা অনেক বড় করব। ক্যামেরার মাধ্যমে আমরা এটাকে দেখি কতটুকু বড় করলে আমাদের ক্যামেরাতে, ধরুন যে আমরা ক্যামেরা থেকে আসবে সম্পূর্ণ বড় করে দিই, যে ক্যামেরা বাইরে চলে যায়, অসুবিধা নেই, এতটুকু চলবে। তো বন্ধুরা এখন আমরা চিপস বানাতে গেলে আমাদেরকে প্রথমে সিলিন্ডার নিতে হবে। সিলিন্ডার মেশে যাব, এখান থেকে সিলিন্ডার নেব একটা। তো আহ, সিলিন্ডারটা নেওয়ার পরে আমরা একটা কাজ করি, এটাকে আমরা এই যে ফ্লোরটাকে আপাতত এটাকে হাইড করে রাখি। এটাকে আপাতত হাইড করে রাখি কাজের সুবিধার জন্য। এরপরে আমরা এই যে সিলিন্ডারটা নিলাম, যে এটা তো এডিট মোডে যায় দেখি কি অবস্থা। এখানে একটা সমস্যা হয়েছে, আমরা এটাকে প্রথম অবস্থায় একটা অপশন আসে, ওই অপশনটা প্রথম অবস্থায় আসে, এটা চলে গেলে
দেখা যায় সমস্যা হয়, তো আমরা এটা ডিলিট করে দিই। আমরা এটা ডিলিট করে দেবো। তো ডিলিট করে দিয়ে আবার নতুন করে নেবো বন্ধুরা। তো আবার যাই, অ্যাক্সিডেন্টাল নিলাম। তো এই যে এখানে প্রথম অবস্থায় এই অপশনটা আসে, এটা একবার চলে গেলে কিন্তু আর পরে ফেরত আসে না। তাই প্রথম অবস্থায় আপনাকে লক্ষ্য করতে হবে, এই অপশনটাতে যাবেন। এখানে যাওয়ার পরে এখানে দেখবেন এন, তারপরে এন এর পরে যে গন এটা লেখা আছে, এখানে যাবেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে যে নিচের অপশনটাতে যাবেন, নিচে এই যে ইমেজ ফ্যান, এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে দেখা যাবে যে আমাদের এখানে এডিট মোডে যদি যাই আমরা, তাহলে একটা জিনিস দেখতে পাবো এডিট মোডে। এখন দেখেন এডিট মোডে যাওয়ার পরে আমাদের উপরে কিন্তু যে ইগুলো পড়ছে, যে কার্ডগুলো পড়ছে, হ্যাঁ। প্রথমে কিন্তু আমাদের উপরে কার্ড ছিল না, প্রথমে শুধু নিচের কার্ড ছিল। তো এখন আমরা নিচের যে অংশটাকে আমরা ডিলিট করে দেবো। আমরা এখানে যাই, এই অপশনটাতে ক্লিক করি, আমরা এটাতে নিচের গুলো সিলেক্ট করি। তো এখান থেকে এক্সপ্রেস করব, এক্সপ্রেস করার পরে ভার্টেক্স ক্লিক করব, আমাদের এটা চলে যাবে। তারপর আবার আমরা আগের মতো চলে আসবো। আমাদের এখন দেখেন অবজেক্ট মোডে যেতে হবে বন্ধুরা। অবজেক্ট মোডে যাওয়ার পরে আমরা চিপসটাকে ক্লিক করব, চিপসটাকে একটু সাইডে নিয়ে আসি। এখন দেখা যাচ্ছে চিপস কিন্তু আমাদের বিশাল বড় চিপস হয়ে গেছে, হ্যাঁ। তো আমরা পরে এটাকে ছোট করতে পারবো, আপাতত আমরা এটা এইভাবেই থাক। এখন আমরা কি করব, আমাদের একটা টুলস বের করতে হবে, সেটার নাম হচ্ছে এই মডিফায়ার অপশনে যাব আমরা। এখান থেকে মডিফায়ার অপশনে গিয়ে এখান থেকে একটা মডিফায়ার নেব, সেটার নাম হচ্ছে ডিসপ্লেস। হ্যাঁ, এটা মনে রাখবেন, ডিসপ্লেস যাব। এখান থেকে আমাদেরকে কতগুলি কাজ করতে হবে, এখান থেকে আমাদের কতগুলি কাজ করতে হবে, সেটা হচ্ছে আবার এডিট মোডে যাব আমরা। এডিট মোডে গেলাম, এটাকে আমরা সাব ডিভাইড করবো আমরা। তো এটাকে সম্পূর্ণটা সিলেক্ট করে নেই, সম্পূর্ণটা সিলেক্ট করতে হবে বন্ধুরা। সম্পূর্ণ সিলেক্ট করার পরে আমরা যে কাজটা করব, এখান থেকে সাব ডিভাইড দেবো। এই জন্য মাউসের রাইটে ক্লিক করব, এখানে সাব ডিভাইড ক্লিক করব। তারপর এখান থেকে আমরা চাইলে 3 করে দিতে পারি, যেখান থেকে এটা 3 করে দেবো। 3 করে দেওয়ার পর আমাদের এটা কিন্তু সাব ডিভাইড হয়ে গেছে, এখন আর কোনো সমস্যা নেই। চলে যাবো সরাসরি অবজেক্ট মোডে। অবজেক্ট মোডে চলে যাওয়ার পরে আমরা যে এখান থেকে যে এটা নিলাম, যে আমাদের অপশনটা, এখান থেকে কিছু পরিবর্তন করতে হবে আমাদের। পরিবর্তন বলতে কি, এখানে নিউ আছে, যে নিউ এ ক্লিক করবো আমরা, হ্যাঁ। নিউ এ ক্লিক করার পরে আমাদের একটা অপশন আসবে, দেখেন এই যে এই পাশে একটা অপশন আসতেছে, এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পরে যে উপরে ইমেজ মুভি আছে, যে এখানে ক্লিক করতে হবে। ইমেজ মুভিতে ক্লিক করার পর ক্লাউডস নামে যে অপশনটা আছে, এই ক্লাউডসে ক্লিক করতে হবে। তো ক্লাউডসে ক্লিক করার পর দেখেন যে এটা কি অবস্থা, হ্যাঁ। এখন এটাকে আমাদের সাইজ করতে হবে। ডেপথ এটা 1 করে দেবো, ডেপথ। ডেপথ 1 করে দিলাম। আর এটা করব, আমরা কত, 1.8 করে দেবো যেটাকে। এখানে যাই, এখানে 1.8। তো আপনারা দেখে নেবেন যে কতটুকু আপনাদের দরকার। এখানে 1.8 করলাম, এটা কিন্তু বেশ, চিপসটা কিন্তু সুন্দর হয়েছে। চাইলে আপনারা বাড়িয়ে কমিয়ে দেখতে পারবেন এই যে সাইজটা কীরকম করতে চান। আপনারা যদি বিভিন্ন রকম করতে চান, তো বিভিন্ন রকম করে নেবেন। এখন বন্ধুরা এখানে যে আমরা এটা নিলাম, এটাকে আমরা শেড স্মুথ দিতে পারি। শেড স্মুথ দিয়ে দিই, তাহলে আরো সুন্দর লাগবে। শেড স্মুথ দিয়ে দিই। শেড শেড স্মুথ দেওয়ার পরে আমরা যে কাজটা করব, চলে যাবো, আমাদের আরো কিছু কাজ আছে। সেটার জন্য আমাদেরকে টেক্সচার নিতে হবে। এইটারও টেক্সচার দেবো আমরা, যেহেতু আমরা কিন্তু প্রথমবার কিন্তু টেক্সচার নিয়ে রেখেছি, টেক্সচার দেবো। তো এই জন্য আমাদের চলে যেতে হবে এখানে শ্যাডার এডিটরে চলে যাব, শ্যাডার এডিটর, হ্যাঁ। এখান থেকে আমরা শ্যাডার এডিটরে যাই, আমরা নিউ ক্লিক করব। আমাদের আবার এই অপশনটা আসবে, আবারও সাইডে ক্লিক করার পরে আমরা এটাতে ক্লিক করব, আবারও কন্ট্রোল কি প্রেস করব, আবারও এরকম আমাদের এরকম বসে যাবে, হ্যাঁ।
তো এখান থেকে আমরা আমাদের যে টেক্সচারটা নিয়েছি সেটা হচ্ছে এই যে এই টেক্সচারটা আমি নিয়েছি চিপসের জন্য। এখানে ক্লিক করব, তারপরে এখানে ক্লিক করব, তারপরে আমাদের এই চিপসের টেক্সচারটা কিন্তু এখানে চলে আসবে। এটা যদি আমি পরিবর্তন করতে চাই, আর একটু অ্যাডজাস্ট করতে চাই, তাহলে আমাদেরকে যেতে হবে আবারও সেই ইউভি এডিটরে যেতে হবে। ইউভি এডিটরে গেলাম, কিন্তু এটা তো আমাদের আগেরটা, তাই না? এটা হচ্ছে আমাদের আগেরটা। আমরা এখানে যাব, এখানে যাওয়ার পরে আমাদের এই যে উপরেরটা এটা নেব। এইটা নেওয়ার পরে আমরা এখানে উপরে আগে এডিট মোডে যাব। এডিট মোডে না গেলে হবে না। এডিট মোডে যাওয়ার পরে উপরেরটা সিলেক্ট সম্পূর্ণ, তারপর নিচে প্রেস করলে আমাদের এটা সিলেক্ট হয়ে যাবে। এখন দেখেন, এটাকে যদি আমরা জি প্রেস করে মাঝখানে নিয়ে আসি, এই যে এটাকে মাঝখানে নিয়ে আসলাম, দেখেন আপনারা মাঝখানে নিয়ে আসলাম আমি, হ্যাঁ। তারপরে আমি এস প্রেস করব, কিবোর্ড থেকে এস প্রেস করে এটাকে বড় করব। দেখেন ওখানে ঘন ঘন হয়ে যাচ্ছে। এটাকে মিডিলে রাখেন, যাতে কোনোভাবে টেক্সচারের বেশি পার না হয়ে যায়, হ্যাঁ। টেক্সচার পার হয়ে গেলে কিন্তু সাইড দিয়ে আবার কালো কালো দেখাবে। তো চলুন আমরা এটাকে মাঝখানে করি, আর একটু বড় করে দিই, এস প্রেস করে আর একটু বড় করে দিই। বড় করলে, বেশি বড় করলে কিন্তু এরকম দেখাবে, খারাপ দেখাবে। তো এইভাবে রাখেন। এখন আমাদের পাঁপড়টা কিন্তু ঠিকই আছে, ভালোই আছে, হ্যাঁ। চলুন আমরা আবার চলে যাই আমাদের, এখান থেকে চলে যাব আমাদের টাইম লাইনে চলে গেলাম। এখান থেকে চলে যাব আমরা অবজেক্ট মোডে। অবজেক্ট মোডে গেলেই আমরা দেখতে পাবো যে আমাদের এই যে চিপসটা কিন্তু বেঁকেই আছে, হ্যাঁ। এই যে চিপসটা অনেক বড় হয়ে গেছে, তো চিপসটাকে আমরা ইয়ে করি, একটু ছোট করি, এস প্রেস করে ছোট করে দিই। তো এখন আমরা একটা কাজ করি, এটাকে কপি করে করে বেশ কয়েকটা করতে পারবো আমরা। ধরুন এটাকে কপি করি, শিফট ডি করলাম, এটা সিলেক্ট করতে হবে, শিফট ডি, তারপরে কয়েকটা নিলাম, আবারও শিফট ডি, আর কয়েকটা নিলাম, আবারও শিফট ডি, চারটা নিলাম। এখন এগুলোকে একটু আমরা, অনেক দূরে আছে, এগুলোকে আমরা এই পাশে নিয়ে যাব। ধরুন আমরা এটাকে সবগুলোকে সিলেক্ট করে নিই একবারে, তারপরে জি প্রেস করে আমরা সবগুলোকে ধরে এখানে নিয়ে যাই। এখানে নিয়ে যাওয়ার পরে আমরা রোটেট করে দিই একটু, প্রেস করে সামনে নিয়ে যাই। তো আমাদের পাঁপড়গুলি, চিপসগুলি এরকম দেখা যাচ্ছে। তো যদি মনে হয়ে থাকে যে না এগুলি অনেক বড় বড় হয়ে গেছে, বন্ধুরা এগুলিকে আপনারা চাইলে আরো ছোট করতে পারেন। তো চলুন দেখি আমরা এস প্রেস করে ছোট করা যায় কিনা। আর একটু ছোট করলাম, আবার এটাকে জি প্রেস করে আমরা, এখন আপনারা নিজের ইচ্ছা মতো করে আপনারা এটাকে এক একটা যদি একই রকম মডেল করেন, হ্যাঁ, তো করতে পারেন। যেমন চিপস উঠায় দিই, এটাকে এক এক দিকে ঘোরা যান, অসুবিধা নেই। আমরা যদি এটাকে এদিকে ঘুরে দিই, দিই, এটাকে press করে এটাকে এরকম করে দেই। এরা বিভিন্ন রকম ভাবে করে দেন, অসুবিধা নেই, দেখতে ভালো লাগবে। এটাকে এদিকে, এই হলো বন্ধুরা, হ্যাঁ। এখানে কিন্তু আমাদের আর কিছু নেই, আমরা এটাকে চলে যাই, এখান থেকে এটাকে হাইড করছিলাম। আমাদের চিপসগুলো কত সুন্দর। এখানে আমরা এটা রং করে দিব, এই যে আমাদের নিজের বোর্ডটা, এখানে কালার দিব, নিয়ে যাব, আমরা একটা কালার দিই, নীল কালার দিয়ে দিই। নীল কালার দিলে ভালো লাগছে, খারাপ লাগছে না। ক্যামেরাতে যাই, ক্যামেরাতে যে আমরা এটাকে ক্যামেরাটা লক করি, তারপরে এটাকে আমরা একটু অ্যাডজাস্ট করি।
আমরা এটাকে আর একটু বড় করবো, আমাদের এই যে প্লেনটাকে আর একটু বড় করলে ভালো হবে, অথবা এটাকে আমরা আর একটু বড় করি, প্লেনটাকে এস প্রেস করে এটাকে আমরা আর একটু বড় করি, যাতে ওটা আমাদের দেখা না যায়, ক্যামেরার মধ্যে না আসে। হ্যাঁ, তো এই হলো বন্ধুরা, আপনারা চাইলে এটাকে অ্যানিমেশন করতে পারেন। কিভাবে অ্যানিমেশন করবেন সেটা আপনাদের নিজস্ব বিষয়। আমি আপনাদেরকে এটা তৈরি করা শেখালাম, কিভাবে একটি চিপসের প্যাকেট তৈরি করা যায় এবং কিভাবে একটি চিপস তৈরি করা যায় এবং কিভাবে টেক্সচারটা বসানো যায় সম্পূর্ণ শিখিয়ে দিলাম। আপনারা চাইলে অ্যানিমেশন করতে পারবেন, এই যে ঘুরিয়ে ঘুরিয়ে অ্যানিমেশন করতে পারবেন। তো এই ছিল ভিডিও বন্ধুরা, সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ।